উই আর লাইভ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমার পেজ থেকে এই ১ম হোস্টিং করছি। আর সাথে নিয়ে আসছি আমাদের সবার প্রিয় এক আপুকে এবং আমার ব্যক্তিগতভাবে অনেক প্রিয় এক আপু, যিনি আমার মেন্টর এবং কোচ। উনি হচ্ছেন জান্নাতুল ফেরদৌস আপু। তো আপু তো আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আপু। যাক আলহামদুলিল্লাহ আপু। আই এম সো এক্সাইটেড আপু, আজকে আপনাকে আমি অনেকদিন পরে পেয়েছি। আর যারা এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আর আপুকে অনেক ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার ভিতরেও আমাকে সময় দিয়েছেন। তো আপু, আহ আপুর কথা কি বলবো? আপুর গুণের কথা বলে তো শেষ করা যাবে না। তো আপু, আপু বাংলাদেশ থেকে ইতালি আসার পরে আপু পড়াশোনা, এখানে এসে পড়াশোনা করেন এবং পড়াশোনা করে মানে গ্রাজুয়েশন করেন এখানে এসে, এবং ভালো একটা জব করেন, প্রফেশনাল জব করেন এবং তার পাশাপাশি ফ্যামিলিকেও মেনটেন করেন। কিন্তু এক পর্যায়ে আপুকে ফ্যামিলিকে আরো সময় দিতে হয় বলে আপু জবটা কন্টিনিউ করতে পারে নাই, জবটা কুইট করেন। এখন বর্তমানে আপু এই ডিজিটাল বিজনেসটা রান করছেন। তো আমরা আপুর মুখ থেকে আপুর পরিচয়টা জানবো এবং বিজনেসের জার্নিটাও জানবো। তার আগে আমি আমার পরিচয়টা ছোট করে দিচ্ছি। আমি রেহানা আক্তার। আমি ইতালিতে দীর্ঘ 11 বছরের বেশি সময় ধরে বসবাস করছি আমার এক ছেলে এবং হাজবেন্ডের সাথে। আমি বাংলাদেশ থেকে ম্যানেজমেন্টের ওপর অনার্স মাস্টার্স কমপ্লিট করে ইতালিতে চলে আসি। আর ইতালিতে আসার আগে আমি একটা কলেজে লেকচারার হিসেবে জয়েন করি, কিন্তু ইতালি আসার কারণে আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো আমি আমার পরিবারকে যাতে দেখাশোনা করতে পারি, তার জন্য আমার আর বাহিরে যেয়ে জব করা হয় নাই। তো আমার হাজবেন্ড ফুল টাইম জব করে, আলহামদুলিল্লাহ। আমার এক ছেলে, আমি ফুল টাইম মা এবং একজন গৃহিণী, তার পাশাপাশি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। তো আমার এই বিজনেসে আসার বেশ কিছু কারণ রয়েছে: ফিনান্সিয়াল ফ্রিডম, তারপর নিজের একটা আইডেন্টিটি, এবং আমি যাতে আমার ফ্যামিলিকে প্রপার টাইম দিতে পারি, সেই কারণে আমার এই অনলাইন বিজনেসে জয়েন করা। বাংলাদেশ থেকে আসার পরে এখানে আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে তেমন একটা কাজ পাচ্ছিলাম না, ভাষাগত সমস্যাও ছিল। তারপরে আমি একটু পর্দা হিজাব মেনটেন করে চলার চেষ্টা করি, সেই কারণে আমি আর বাইরে যেয়ে জব করতে পারিনি। তো আমি অনলাইনে অনেক কিছু করার চেষ্টা করেছি, ফ্রিল্যান্সের উপরেও অনেক কোর্স কমপ্লিট করি, কিন্তু আমার সেদিকেও আমি করতে পারিনি বিভিন্ন কারণে। তো একদিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি এই ডিজিটাল বিজনেসের অ্যাডটা দেখতে পাই, এবং আমি আরো আপুদের অ্যাডও দেখি, অনেক অ্যাড দেখি। তো আমি নিজেও কিছু রিসার্চ করার পরে আপুর সাথে যোগাযোগ করি। আমার মেন্টর আপু, এই জান্নাতুল আপুকে আমি বলি। উনি আমাকে বিজনেস সম্পর্কে অনেক কিছু ডিটেইলস এ বলেন এবং সেকেন্ড স্টেপে যেতে বলেন। না, আমার ইমেইল দিতে বলেন ১ম এ, এবং তারপর সেকেন্ড স্টেপে যেতে বলেন। আমি সেকেন্ড স্টেপে যাওয়ার পরে আমার ভিতরে যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল, সেটা সম্পূর্ণটাই চলে গেছে, যেহেতু বিজনেসটা হালাল এবং লেজিট ট্যাক্সেবল বিজনেস। তো সেই ক্ষেত্রে আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। তারপরে আমি যেহেতু আমি আমার কমফোর্টেবল জোন থেকে বিজনেসটা করতে পারবো, পর্দা হিজাবের কোনো প্রবলেম হবে না, ঠিক এই কারণেই আমি বিজনেসটাতে জয়েন করি। আমি আর বিস্তারিত কিছু না বলি, আমরা আপুর কাছে চলে যাই। আপু, যদি আপনার পরিচয়টা এবং আপনার বিজনেস হোয়াইটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আর আপুকে অনেক থ্যাংক ইউ আপুর পেজে আমাকে ইনভাইট করার জন্য ফার্স্ট গেস্ট হিসাবে। সো অ্যাকচুয়ালি আমার পরিচয় তো আপু অনেকটা বলেই দিছে। আমার আসলে বেশি কিছু বলার আর নাই। এই তো আমি জব কুইট করার পরে আসলে আমি একটা কিছু খুঁজছিলাম যে ১ম এ ভালোই লাগতো জব কুইট করার পরে যে একটা ফ্রিডম একটা লাইফ পাচ্ছি। কিন্তু একটা পর্যায়ে এসে আর আসলে ভালো লাগছিল না। মনে হচ্ছে একটা কিছু করতে হবে। তো আমি অনেক কিছু করার ট্রাই করি। সেম এই যে আপুর মতো ফ্রিল্যান্স করার ট্রাই করি। YouTube দেখি অনেকেই YouTube এ, Facebook এ আ ভালো একটা কিছু করতেছে। ঠিক আছে? তো এইজন্য আসলে খালি বসে থাকতে ভালো লাগে না। যে কারণে আসলে খোঁজাখুঁজি করা। আ আর যাতে আমি বাসায় ফ্যামিলিকে, আমার বাচ্চাদেরকে টেক কেয়ার করে করতে পারি। এজন্য আমি বাসা থেকে করার জন্য একটা কিছু আসলে খুঁজছিলাম। তো ওগুলাতে আসলে সেইভাবে আমি আমার কাছে মানে মনের দিক থেকে স্যাটিসফাইড ছিলাম না। ঠিক আছে? সো যে কারণে আমি আসলে তখন খুঁজতেছিলাম যে আসলে কি করা যায়। তো এইভাবেই আমিও সেম প্রসেস এ হঠাৎ করেই আ অনলাইনে
আমি আমার মেন্টরের অ্যাড দেখি এবং আমি ইন্টারেস্টেড হই এবং আমি জানি যে বিজনেসটা হালাল। আমার এটা ১ম কনসার্ন ছিল যে হ্যাঁ, বিজনেসটা হালাল কিনা। সো আমার কাছে ভালো লাগে এই বিজনেসের কনসেপ্টটা জেনে। দেন আমি বিজনেসটা স্টার্ট করি। তো আলহামদুলিল্লাহ এই ২ বছর বেশি কিছু সময় ধরে আমি বিজনেসটা করছি সাকসেসফুল ভাবে। আর আমি আমার সাথে আমার হাসব্যান্ডও বিজনেসটা করছে। আমরা ২ জনই এখন ফুল টাইম এই বিজনেসটা করছি। সে এই তো এটাই আরকি আর বাচ্চাদেরকে টেক কেয়ার করছি। তো আমার বিজনেসে আসার ভয়টাই এটা যে মূলত বাচ্চাদেরকে দেখাশোনা করা যাতে আমার বাইরে যে জবটা করা না লাগে। আর নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পেরেছি আমি এখানে এসে। আর অবশ্যই মানুষ একটা কাজ করে নিজের কিছু ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটির জন্য, তাই না? সো এটাও একটা বিষয় আছে অবশ্যই। যাতে আমি নিজেকে নিজের ফ্যামিলিকে হেল্প করতে পারি আর অন্যকে হেল্প করতে পারি। সো এইসব দৃষ্টিকোণ থেকে আসলে এই বিজনেসটা শুরু করা। জি আপু। জি আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার পরিচয়টা অনেক সুন্দর করে দেওয়ার জন্য। তো আপু, আপনি তো বললেন যে আপনিও আরো অনেক অনলাইনে বিজনেস বা কিছু একটা করার চেষ্টা করেছেন, কিন্তু করতে পারেন নাই। যদি আপনি করতে পারতেন তাহলে তো হয়তো এই বিজনেসে আসতেন না। আর আর আলহামদুলিল্লাহ আপনি ওগুলিতে, বা আমিও বলতে পারি যে এগুলিতে আমরা সাকসেস হতে পারিনি বলেই আমরা আজকে এই বিজনেসে এসে এবং আমরা সাকসেস হয়েছি। এখানে এবং সাকসেস হতে পারি নাই বলে বিষয়টা সেরকম কিছু না। অ্যাকচুয়ালি ওইগুলা মানে বললাম না যে মনের দিক থেকে স্যাটিসফাইড ছিল না। জি, চেষ্টা এটাই করিনি, করা হয়নি। satisfied নাই। জি, হ্যাঁ, চেষ্টা করলে হয়তোবা ওখানেও সাকসেস হওয়া সম্ভব ছিল। মানে জি, কাজ করলে সেটা রেগুলার একটা কনসিস্টেন্সি থাকলে, তাই না? যেকোনো কিছু আসলে জি, জি, সাকসেস হওয়া যায়। নিজের ইচ্ছাশক্তি, চেষ্টা, জি, জি, ধৈর্য। জি, কিন্তু জি, যে জিনিসটা আমার কাছে ভালোই লাগবে না সেখানে সাকসেস হওয়াটা আসলেই ডিফিকাল্ট। ঠিক আছে? তো জি, সেটাই। এটা আমাদের এই বিজনেসটা আমার কাছে ভালো লাগে। কারণ আমিও ওইগুলা করে আসছি। আর এটাও করতেছি। তো ২ টার ভিতরে কম্পেয়ার করলে অবশ্যই আমি আমার এই বিজনেসটাকে বেস্ট বলব। কারণ এখনকার যে সময়, এখনকার যে যুগ, এই আধুনিক টেকনোলজি ইউজ করে আমাদের বিজনেসটা আ এতটা মডার্ন টেকনোলজি ইউজ করছে এখানে। এআই দিয়ে কাজ করতেছে। ঠিক আছে? যে আমাদের বাকি মানে প্রায় 80% 90% কাজই আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়ে যাচ্ছে। আমাকে শুধু অল্প কিছু কাজ এখানে করা লাগছে। আমার টাইম ফ্লেক্সিবিলিটি আছে সবকিছু। হ্যাঁ? আমি খুব ইজিলি আমার সময় মতো সময় দিয়ে বিজনেসটা করতে পারছি। এটা হলো সবচাইতে মানে মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট আমাদের বিজনেসের। যে হ্যাঁ, যেকোনো কাজ করতে গেলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে, চেষ্টা করতে হবে, কাজ করে যেতে হবে। ঠিক আছে? কিন্তু এই যে নিজের মতো করে সময় দেওয়া, নিজের যখন ইচ্ছা আমি সময় দিচ্ছি না, ইচ্ছা করলে দিচ্ছি না। বাইরে যদি জব জি, করতাম বা অন্য কোনো বিজনেস করলে আমাকে কি করা লাগতো? টাইমলি সেখানে আপনার যাওয়া লাগতো। ঠিক আছে? একটা টাইম মেইনটেইন করা লাগতো অন্যের অধীনে কাজ করতে গেলে। আবার আমি ফ্রিল্যান্স করলে ওটার একটা টাইম বাঁধা ধরা টাইম আছে। ওইটাও আমাকে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারে বসে কাজ করতে হবে। সো এখানে আমার সেটা করা লাগছে না। ঠিক আছে? তো এই সবকিছু মিলায়ে আর আরেকটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে যে এই বিজনেসটা আমি নিজে একা একাই আমার জায়গা থেকে করতে পারছি। কিন্তু অনেক কিছু আছে যেগুলো আসলে নিজে একা, একা সম্ভব না। হ্যাঁ? সো যদিও আমরা টিম ওয়ার্ক এ কাজ করি, এখানে টিম আমার একেকজন একেক দিকে, একেকজন একেক দেশে, একেকজন একেক জায়গায়। বাট এই অনলাইনের কারণে আমরা একত্রিত হয়ে কাজটা করতে পারছি, তাই না? সো এটাই আরকি জি যে আপু। সাকসেস সব জায়গায় সম্ভব। চেষ্টা থাকলে, ধৈর্য জি, জি, থাকলে। সাকসেসটা সম্পূর্ণ নিজের ব্যাপার, সম্পূর্ণ নিজের ব্যাপার। এবং মনের উপর, মন থেকে সায় আসতে হবে একটা কাজের জন্য। আর এই বিজনেসটা আমাদের ঠিক সেই রকমই, আমরা অন্তর থেকে মন থেকে ফিল করতে পারি। আর সেই কারণে এখানে সাকসেসটাও খুব দ্রুত আসে আমাদের। যাক আপু, আলহামদুলিল্লাহ। তো আপু, আমাদের অনেক ভিউজরা আছে, ফলোয়ার্সরা আছে যে বিজনেসটা ইনকোয়ারি করে। ওদের প্রথমে প্রশ্ন থাকে যে আপনারা এত অ্যাড দিচ্ছেন, এত পোস্ট করতেছেন, তো আপনাদের আসলে বিজনেসটা কি? তো আপনার কাছে আমার এখন নেক্সট কোশ্চেন একটা থাকবে যে আপু, আমাদের বিজনেসটা কি এবং এখানে আমরা কি কাজ করে থাকি? হ্যাঁ, আপু এটা মানে খুবই কমন একটা কোয়েশ্চেন। আর এটা হচ্ছে সবাই আমরা অনেক কিন্তু বলি। আমরা লাইভ এসেও বলছি, আমাদের সিস্টেমেও বলা আছে এবং যারা আমাদেরকে ইনকোয়ারি করে তাদেরকেও বলি। তাও এখানে অনেকে বুঝতে পারে না। কারণ হচ্ছে যে অনেকেরই এই ধারণাগুলা নাই। যেহেতু অনলাইন মানেই তো মানুষ মনে করে যে আ শুধু ফেসবুকিং করা বা মানে মোস্ট অফ দ্যা পিপল এর যেটা চিন্তা যে অনলাইন এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে যে আসলেই অনেক ভালো কিছু করা যায়। এখন তো এই বিশেষ করে করোনার পর থেকে কিন্তু আমরা এই জিনিসটা খুব ভালো মতো দেখেছি যে
অনলাইন ইউজ করে মানুষ এই বাংলাদেশে বসেও অনেকে অনেক ভালো কিছু করতেছে, অনেক ভালো আর্নিং করতেছে। তো কেন আমরা পারবো না? ঠিক আছে? এটা যদি আপনার ফেসবুকিং করা যায় বা অন্যান্য বিজনেস করা যায়, তাহলে আমাদের এই বিজনেসটা কেন সম্ভব না? আর আমি একটু বলে নিই যে আমাদের বিজনেসটা আসলে কি? ঠিক আছে? আমাদের বিজনেসটা মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস এবং অ্যাডভার্টাইজিং বিজনেস। আমরা কি করি? আমাদের এই বিজনেসটাকে প্রমোটিং করি। এই বিজনেস প্ল্যাটফর্মটাকে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের বিজনেস। আর বাকি সবকিছু অটোমেশন সিস্টেমের মাধ্যমে হয়। তো আমাদের এই বিজনেসটা আমরা যারা করতেছি, এখানে শুধুমাত্র আমি আবারও বলি এইজন্য রিপিট করছি কারণ অনেকে এটা বুঝতে পারে না যে আমাদের কাজটাই হচ্ছে মার্কেটিং করা বা সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে অ্যাডভার্টাইজিং করা। যেমন এখানে যেকোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হতে পারে। আমাদের ৭-৮ টা সোশ্যাল প্ল্যাটফর্ম আছে। YouTube, Facebook, Instagram সব সোশ্যাল প্ল্যাটফর্ম গুলো ইউজ করে আমরা এই বিজনেসটাকে প্রমোটিং করি। আমাদের কাজ, ১ম কাজ এটাই। মূল কাজ যেটা। সো এরপরে আসি যে আমরা হলো মেন্টরিং করি। মানে যারা নতুন আমাদের এড গুলা দেখে যারা ইনকোয়ারি করে, যারা বিজনেসটা স্টার্ট করতে চায় তাদেরকে আমরা সম্পূর্ণ গাইড করি তার একটা বিজনেস সেটআপ করার জন্য। ঠিক আছে? এখানে আমাদের এই বিজনেসটা প্রায় ৫০ বছর ধরে অফলাইনে চলতেছে। এখন অফলাইনে চলার সাথে, সাথে এই ৮ বছর ৯ বছর ধরে অনলাইনেও বিজনেসটা রানিং চলতেছে। ঠিক আছে? এটা হলো অরিজিনালি 50 ইয়ার্স এর একটা বিজনেস। এটা ২-১ দিনের বিজনেস না। এই সময়টাই কথা বলে যে এটা আসলে কতটা পোটেনশিয়াল। ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমাদের এই ২ টা মূলত কাজ অ্যাডভার্টাইজিং করা বা মার্কেটিং করা আর মেন্টরিং করা। হ্যাঁ? সো আমাদের এই আ আমরা এখানে যে আপু আরেকটা কোয়েশ্চেন করছে যে আমরা এখানে কি কাজ করি? এটাই হচ্ছে যে আমাদের কাজ যে আমরা মেন্টরিং করি যারা নিউ তাদের সবকিছু সেট আপ করতে। যেমন একজন যখন ইনকোয়ারি করে আমাদের এড গুলা দেখে আমাদের কাছে আসে, আমরা তাদের ইমেইল দিয়ে আমাদের ফানেলে সাইন আপ করা যাতে আমি তাকে সম্পূর্ণ প্রপার গাইডটা করতে পারি। ঠিক আছে? যে আ তখন তার এই ইমেইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ সে সব ইনফরমেশন পাবে। কেন আমরা ইমেইলটা এখানে নিচ্ছি? যে ইমেইলের মাধ্যমে সবকিছু তারা ইনফরমেশন পাচ্ছে। তো তারপরে আমরা তাদের কিভাবে সে বিজনেসটা রান করবে, কিভাবে তার বিজনেসটা সেটআপ হবে এবং তার পেজ, তার ওয়েবসাইট সবকিছু বিল্ড আপ করতে আমরা হেল্প করি। শুধু আমরাই না, আমাদের পুরো টিম আছে এবং আ সে একটা ট্রেনিং সাইটও পায়। আমাদের একটা ভিডিও বেজ ট্রেনিং সাইট আছে। খুব ইজিলি, খুব সহজে করা যায়। তো সেটা দেখেও সে কাজ করতে পারবে। সো এভাবে আমরা তাদেরকে হেল্প করে পুরো একটা বিজনেস সেটআপ করার জন্য। মূলত আমরা কিন্তু শুধুমাত্র কোনো একটা প্রোডাক্ট বা একটা জিনিস আমরা কিছু সেল করতেছি না বা দিচ্ছি না। আমরা পুরো বিজনেসটা একজনকে সেট করতে হেল্প করছি। কারণ অনেকেই আছে যে অনলাইনে একটা কিছু করতে চাচ্ছে, খুঁজছে কি করবে, কোথা থেকে করবে। যেমন আমি যখন YouTube করি তখন আসলে আমি কারোকেই পাই নাই। ঠিক আছে? আমার নিজেকে একা মানে হচ্ছে এগুলা শেখা লাগছে। YouTube দেখে, দেখে নিজেকে একানো লাগছে। আমাকে হেল্প করার আসলে কেউ ছিল না। বাট আমাদের বিজনেসটা এত সুন্দর একটা মডেল যেখানে অনেক মানুষ আছে আমাদেরকে হেল্প করার জন্য। ঠিক আছে? তো আমরা এই হেল্পটাই আরেকজনকে করছি তার একটা বিজনেস সেটআপ করার জন্য। এটাই আরকি আপু। জি আপু, অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর করে বললেন যে বিজনেসটা কি আর আমরা এখানে কি কাজ করে থাকি। তো আপু, তারপরে আমি আপনার কাছে চলে যাব। আমরা আম, এই বিজনেসটাতে জয়েন করতে হলে আমাদের কি কি ধাপ ফলো করতে হয় এই হ্যাঁ, আমি বিজনেসটাতে? একটু কথা বলছিলাম যে এখন ধরেন যেহেতু বিজনেসটা আমরা জানলাম যে বিজনেসটা কি? শুধু মার্কেটিং করা আর অ্যাডভার্টাইজিং করা আর মেন্টরিং করা। ঠিক আছে? হ্যাঁ, আমাদের এই বিজনেসের মধ্যে কিন্তু আ সবকিছুর একটা সমন্বয়। যেমন এখন অনেকেই আ অনলাইনের বিষয়গুলা জানে যে ইমেইল মার্কেটিং, ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তাই না? সো আমাদের এই ৩ টাও আছে এখানে সবকিছু আছে। বাট আমাদের এই পার্ট গুলো নিয়ে চিন্তা করা লাগে না। আমরা শুধু অ্যাডভার্টাইজিং এর পার্টটা করি আর মেন্টরিং এর পার্টটা করি। এখন এই বিজনেসটা করতে গেলে একজনকে কি করতে হবে? ১ম হচ্ছে যে তাদের কাছে আমরা ইমেইল চাই। কেন? কারণ ইমেইলটা হচ্ছে অনলাইনের একটা আইডেন্টিটি। হ্যাঁ? যে সেও রিয়াল পিপল কিনা এবং তার কাছে ইনফরমেশন দেওয়া। যেমন একটা মানুষের কাছে আগের যুগে কি ছিল? যে ইনফরমেশন দিতে গেলে চিঠির মাধ্যমে বা অন্য ওয়েতে আমরা আদান-প্রদান করতাম। এখন আমরা কি করতেছি? মেসেজিং করতেছি, তাই না? তো এই জিনিসটাই হচ্ছে অনলাইনে করতে গেলে আমরা ইমেইলের মাধ্যমেও করে থাকি। সো ইমেইলের মাধ্যমে আমাদের যে সিস্টেমটা আছে প্রায় ৪৫ দিন পর্যন্ত যখন একজন ইমেইল দিয়ে রেজিস্টার করে
45 দিন পর্যন্ত তার কাছে ইমেল যাবে। ইমেলে সে আমাদের বিজনেসের একটা বেসিক ইনফরমেশন গুলা পাবে, যে মোটামুটি একটা ধারণা আমাদের বিজনেসটা কি, মার্কেটিং কিভাবে করতে হয়, অনেক কিছু। 45 দিন পর্যন্ত রেগুলার তার কাছে ইমেল যেতে থাকবে, সপ্তাহে 2টা-3টা করে। এবং আমাদের 2টা ওয়েবিনার আছে, 2 দিন হয় ওয়েবিনার। সেই ওয়েবিনার গুলো তারা দেখতে পাচ্ছে। এটা লাইভ ওয়েবিনার হয়, লাইভে চাইলে জয়েন করতে পারছে, চাইলে পরে সে দেখতে পাচ্ছে, যতবার ইচ্ছা সে দেখতে পাচ্ছে। এই যে একটা ইনফরমেশন, এটা হলো প্রথম ধাপ, যে ইমেল দিয়ে রেজিস্টার করা। করলে সে বেসিক ইনফরমেশন গুলো পাচ্ছে। এখন যদি সে, এই জন্য আসলে আমরা ইমেল নিয়ে থাকি। অনেকেই মনে করে কেন ইমেল দিব, ইমেল কেন দিতে হবে, আমরা সরাসরি বলতে পারি না কেন? সরাসরি আসলে বলা সম্ভব না। প্রতিদিন এই যে আমার কাছে অনেকজন ইনকোয়ারি করে। আজকে সকালে ওই যে কিছুক্ষণ আগে একজন আমাকে মেসেজ করছে। না, আমার তো পক্ষে সম্ভব না বসে সবাইকে ইমেল পাঠানো, তাই না? এটা অটোমেশন সিস্টেমের মাধ্যমে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছে। তো এটা আমার কাজটাকে আরো সহজ করে দিচ্ছে, তাই না? নাহলে তো আমাকে বসে ইমেল পাঠাইতে হতো। সো এটা আমাদের অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো ইমেল দেওয়ার পরে, যার দেখার পরে এগুলা সবকিছু দেখে বুঝে তার যদি ভালো লাগে, ঠিক আছে? আমরা তো আছি হেল্প করার জন্য। তারপরেও তার যদি এটা দেখে বুঝে ভালো লাগে, দেন সে সেকেন্ড স্টেপে যাবে। সেকেন্ড স্টেপে কি, $149 পে করা। সো $149 পে করলে সে আমাদের একটা একটা ভিডিও পাবে। সেখানে প্রি কোচিং ভিডিও, এখানে এক্সপার্টদের দিয়ে একটা 10টা মতো ভিডিও এখানে রেডি করা আছে। ছোট ভিডিও করে যা ওখানে সবকিছু দেখানো হয়, যে আমাদের বিজনেসটা কি, কোম্পানি কি, প্রোডাক্ট কি, কি করতেছি আমরা, তার ইনকামটা কিভাবে হবে, ঠিক আছে? সবকিছু এখানে দেওয়া আছে। এবং আমাদের 2টা গ্রুপ আছে, সেই গ্রুপগুলাতে সে জয়েন্ট হতে পারবে। সো এগুলা দেখে বুঝে তার কাছে যদি ভালো লাগে যে হ্যাঁ, আমি বিজনেসটা আসলে স্টার্ট করতে চাই বা বিজনেসটা আমার জন্য, তখন সে কোচিং কল বুকিং করে বিজনেসটা স্টার্ট করবে। কোচ তাকে সব ডিটেইলসে বলবে। আর যদি তার কাছে ভালো না লাগে বা সে যদি না চায়, কারণ সবাই তো আর সবকিছু করবে না। সামহাউ তার কাছে যদি না ইচ্ছা হয়, না করে, সে 149 এক মাসের মধ্যে রিফান্ড নিয়ে নিতে পারবে। তো এটা হলো একটা রিফান্ডেবল মানি। যে এটা জাস্ট অনেকেই কিছুদিন আগে একজন কোয়েশ্চেন করতেছিল যে বিজনেস জানার জন্য কেন 149 দিতে হবে? ঠিক আছে? তো এখন আমি যদি বলি যে প্রতিটা জিনিসেরই একটা সিস্টেম থাকে, একটা ওয়ে থাকে। প্রতিটা বিজনেস হোক বা যেকোনো জব হোক বা ওয়ার্ল্ডের যেকোনো কিছুতে একটা সিস্টেম থাকে। এটা আমাদের সিস্টেম। কারণ কি, যে ইমেইল যখন একজন দিচ্ছে, আমাদেরকে যেহেতু অনেকজন নক করে, তো ইমেইল দিলে এখানে একটা বাছাই হচ্ছে যে আসলে সে ইন্টারেস্টেড কিনা। তখন আমরা তার সঙ্গে কমিউনিকেশন করতে পারি। হ্যাঁ? যে ইমেইল না দিলে আমি তো বুঝবোই না যে সে আসলে রিয়াল পিপল কিনা বা তার সাথে আমার কমিউনিকেশন করা উচিত কিনা। আরেকটা ব্যাপার, যে আমরা কিন্তু এখানে প্রচুর মানুষ বিজনেসটা করছি। তাই না? প্রায় ওয়ার্ল্ডের এখন আমাদের ওয়ার্লড ওয়াইড যে টিমটা, প্রায় 2,18,000 এর বেশি মানুষ আমাদের এখন বিজনেসটা রানিং করছে। তো সবাই আমরা অ্যাডভার্টাইজিং করছি। তো আমাদের যারা আমরা অ্যাডভার্টাইজিং করছি, যার মাধ্যমে সে সাইন আপ করবে, তার দায়িত্ব হচ্ছে তাকে গাইড করা। তো আমার ফানেল যদি সে সাবমিট না করে বা আমি যদি সাইন আপ করতে না পারি, তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার দায়িত্ব কিনা তাকে হেল্প করা? সে তো অন্য কারোর মাধ্যমেও রেজিস্টার হয়ে থাকতে পারে। সো যার মাধ্যমে সে রেজিস্টার হবে, তার দায়িত্ব তাকে সম্পূর্ণ হেল্প করা। এজন্য আমরা ইমেইলটা আমাদের জরুরি। তো এখানে একটা বাছাই হচ্ছে। আবার এই 149 পে করাটা, এটাও একটা বাছাই হচ্ছে। কারণ আমরা যারা কোচ, তো আমাদের সঙ্গে যারা আমাদের টিমে, এখন আমার টিমে প্রায় 230-35 জন মেম্বার্স আছে। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে আ যদি আমি 100 জনেরও কোচিং কল, আমার 100 জন যারা আপুরা ভাইয়া আছে, তাদের আ যারা তাদের মাধ্যমে যারা জয়েন করতে চাচ্ছে, তাদের যদি আমি কোচিং কল করতে চাই, তো কত মানুষ হইতে পারে? দিনে দেখা যাচ্ছে যে আমার 24 ঘন্টায় লেগে যাবে কোচিং কল করতে। সো এটা তো সম্ভব না, তাই না? এইজন্য 149 পে করে, যাতে যারা সত্যিকার অর্থেই বিজনেসটা করতে চায় বা ইন্টারেস্টেড, শুধু তারা যাতে এখানে থাকে এবং তারা যাতে কোচিং কলটা করতে পারে। এইজন্য 149 টা দেওয়া। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে সিস্টেমটা, এটা যে অনেক বিগ একটা বিষয়, এটা একটা এক্সপার্টদের দিয়ে করা হইছে, তাই না? একটা বিজনেস মডেল, এটা জানার জন্যও তো একটা পেয়ে থাকা উচিত। এখন এখানে একটা জিনিস আমি বলি, একটা উদাহরণ দেই। সাপোজ এই যে আমরা যারা বিদেশে আছি। আমি যেমন এখানে এখন ইটালিতে আছি, আরেকজন ইউএসএ তে আছে, আরেকজন দেখা যাচ্ছে যে ইউকে তে আছে। তো প্রতিটা দেশেও কিন্তু আমাদের থাকতে গেলে একটা নিয়মের মধ্যে থাকা লাগে। এখন আমি ইটালিতে থেকে যদি বলি যে কেন গভর্নমেন্ট এই সিস্টেম করছে, আমি মানলাম না।
তাহলে তো হবে না, তাই না? প্রতিটা জিনিসের একটা সিস্টেম আছে, রুলস আছে। আমি একটা অফিসে জব নিতে গেলেও আমাকে সেই রিকোয়ারমেন্ট গুলা মানতে হবে, তারপরে না আমি সেখানে জবটা পাবো। আর আমি তো বলতে পারি না যে আমার, আর কেউ তো বলেও না যে কেন হচ্ছে যে আমাকে এটাকে আমি মানবো না, তাই না? তখন তো ঠিকই মানুষ করবে। তো আমাদের এটা একটা সিস্টেম, একটা প্রসেস। আমাদের বিজনেস বিগ একটা বিজনেস, লাইফ টাইমের জন্য একটা বিজনেস। এটা একটা লিগাল বিজনেস, একটা হালাল বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইজ একটা বিজনেস। তো এই বিজনেসটা করতে গেলেও এর একটা রিকোয়ারমেন্ট আছে। এই স্টেপ গুলা ফলো করে তাকে বিজনেসটা করতে পারে। 149 দিলেই তো যারা করবে না তারা তো ইজিলি রিফান্ড পেয়ে যাচ্ছে। তো এখানে তার তো হারানোরও কিছু থাকতেছে না, তাই না? সো এটাই আর কি আমাদের স্টেপ, যে প্রথমে ইমেল দিয়ে রেজিস্টার করা, তারপর 149 পে করা, তারপর তার ভালো লাগলে কোচিং কল করে বিজনেসটা শুরু করা। থ্যাংক ইউ আপু। আমি মনে হয় বোঝাতে পারছি। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে বলছেন এবং আরো প্রাসঙ্গিক আরো অনেক কথা বলছেন। আমি যদি আরেকটু ছোট্ট করে অ্যাড করি আপু, যদিও আপনি বলে ফেলছেন সব, তারপরেও আমি একটু বলছি। আপু, এই $149 যে আমরা দিচ্ছি, আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকে ভিডিও দেখে থাকি। আমরা কিন্তু সবাই কিন্তু ফুল ভিডিওটা কখনো দেখি না, খুব কম দেখি। এই যে আমাদের এখন লাইভটা হচ্ছে, লাইভটা দেখা যাবে কি কেউ দেখছে কেউ দেখছে না, কেউ স্ক্রল করে চলে যাচ্ছে, বা কেউ 5 মিনিট 2 মিনিট দেখবে, ভালো লাগবে না, দেখবে না, চলে যাবে। কিন্তু আপু, আমি যখন পে করে এই ভিডিওটা দেখবো, তখন কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে দেখবো, কিরে আসলে ওরা কি বলতে চাচ্ছে। এই যে একটা সিরিয়াসনেসটা, এটাও কিন্তু আমরা বুঝতে পারি। আর যে ভিডিওটা ভালো হ্যাঁ, করে দেখবে, হুম, হুম। জি, আমরা কিন্তু সেটা বুঝতে পারবো যে আসলে সে ভিডিওটা দেখছে কি দেখছে না, তার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সুবিধা হবে। একটা এটাও কিন্তু একটা বিজনেসে কারণ। কাজ কারণের করতে ভিতরে সহজ ভাষায় বলতে গেলে এটাও একটা কারণের ভিতরে পড়ে এটার যায়। একটা কারণ আছে। জি। জি, আর জি। তারপরে তো দেখা যাচ্ছে আপু, যে এটা হুম, 149 ব্যবহারের যে ভিডিওটা তারা পাচ্ছে, হ্যাঁ? তো সেখানে একটা পাসওয়ার্ড দিয়ে তার নিজের ইয়েতে থাকছে এবং সে যতবার ইচ্ছা সে ভিডিওগুলা দেখতে পারতেছে, তাই না? যেমন আজ ওয়ান টাইম দেখবে। ১ মাস সময় থাকবে ডিসিশন নেওয়ার, সে বিজনেসটা করবে কি করবে না। সো যতবার ইচ্ছা ভিডিওগুলা দেখতে পাচ্ছে। আমাদের এই গ্রুপগুলাতে এড হয়ে এগুলা দেখতে পাচ্ছে যে আমরা কত মানুষ কাজ করছে, কারা কাজ করছে, আমাদের ইনকাম কেমন হচ্ছে। এভরিথিং সে দেখে বুঝে সিদ্ধান্ত নিতে পারবে। তাই না? তারপর না করলে তো সে টাকা ফেরত নিতেই পারতেছে। জি, জি। জি আপু, না করলে তো ফেরত নিতে পারছে, এটা একটা কথা। আর ভিডিওতেও কিন্তু ডিলিট হচ্ছে না। ভিডিও কিন্তু সে না, আজীবন ওটা দেখতেই থেকেই পারবে। যাচ্ছে। হুম, সে তার ভিডিওটা ওয়ান টাইম, এটা লাইফ টাইম একটা ভিডিও হয়ে গেছে। সে এটা ভিডিওগুলো সবসময় দেখতে পারবে। সে এখন ভালো লাগে নাই, পরে কিন্তু আবার সে জয়েনও করতে পারে। তার আস্তে, আস্তে সে বুঝতে পারবে যে ভিডিও জিনিসটা কি। তো আপু, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমরা যদি আমাদের ভিউয়ার্সদের জন্য বা যারা জয়েন করতে চাচ্ছে বা জয়েন করবে, তাদের জন্য আমরা একটা প্রশ্ন রাখতে পারি যে ওরা জিজ্ঞাসা করে যে আমরা জয়েন করলে আমরা কাজটা কিভাবে করব এবং কিভাবে শিখতে পারবো। তো আপু, হুম, যদি হুম। এটা একটু বিস্তারিত বুঝিয়ে বলেন আমাদের ভিউয়ার্সদের জন্য। ওকে আপু, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে যে প্রথমে তো বলি যে আমরা নিজেরাই তো হেল্প করি, তাই না? একজন নতুন কেউ আসলে। তো এখানে একটা বিষয় যে আমাদের একটা ভিডিও বেজ, একটা ট্রেডিং সাইট আছে। যে ট্রেনিং সাইটের মাধ্যমে সে ইজিলি কাজ এখানে করতে পারবে। আর যেহেতু এখন মানে অনলাইনের যুগ, স্মার্টফোনের যুগ, যারা স্মার্টফোন চালাইতে পারে, মোটামুটি একটা ধারণা রাখে, তারাই কিন্তু এই বিজনেসটা করতে পারবে। আমি একটু বলে রাখি যে এই বিজনেসটা করতে গেলে অবশ্যই 18 প্লাস হইতে হবে এবং তার লিগাল ডকুমেন্টসও থাকতে হবে। যেহেতু বিজনেসটা লিগাল প্রতিটা দেশের। আমাদের এটা এখন প্রায় 25টা 26টা কান্ট্রিতে রেজিস্টার্ড, আর 43টা আমাদের ব্রাঞ্চও আছে, তাই না? সো এখানে হচ্ছে যে কাজ করার পর ধরেন এই যে ভিডিওগুলা খুব ইজিলি, খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও বেস করে দেওয়া আছে। এই ভিডিওগুলা দেখে দেখে তারা ইজিলি বিজনেসটা রান করতে পারবে। যেমন সেদিন একটা আমার একজন প্রিয় আপু একটা উদাহরণ দিছিলাম, আমার কাছে ভালো লাগছে উদাহরণটা, আমি নিজেও এখানে দিতে চাই। সেটা হচ্ছে যে আপু বলছিল যে যখন আমরা ধরেন এখন ইউটিউবে একটা রেসিপি সার্চ করতেছি, আমি এখন বিরিয়ানি রান্না করব। তো এখন বিরিয়ানি রান্না করতে গেলে তো এইটার হচ্ছে রেসিপি ইউটিউবে গেলেই আমি পারি না, আমি এখন দেখলেই কিন্তু অনেক রেসিপি পেয়ে যাব। তো ভিডিও দেখে দেখে কিন্তু ইজিলি একজন ফুল রেসিপি রান্না করে ফেলতে পারে, ঠিক আছে? তো আমাদের বিজনেসের এই ভিডিওগুলো এরকম এত ইজি, এত সহজে করে দেওয়া আছে যে যে কেউ দেখে দেখে সে বিজনেসটা কিভাবে চালাবে সবকিছু, এভরিথিং এ টু জেড ওখানে দেওয়া আছে। তারপরে সে কোথাও আটকায় যায়, বেঁধে যায়, আমরা তো আছি। আমরা মেন্টর, তার একটা পার্সোনাল মেন্টর থাকবে, কোচ থাকবে, যারা সার্বক্ষণিক তাকে হেল্প করে। এবং আমাদের মিটিং হয় রেগুলার, আমাদের মাস্টার মাইন্ড হয়, যেখানেও আমাদের বিজনেসের এই গাইডেন্সটা দেওয়া হয় কিভাবে আমরা বিজনেস করব, এভরিথিং, ঠিক আছে? তো এই জন্য
এখানে কাজ শিখতে জন্য আমরা বলি যে এখানে ঢুকতে আসলে কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন হয় না, বা এখানে হচ্ছে যে এমন না যে অনেক ভালো হাইলি কোয়ালিফাইড বা হাইলি এডুকেটেড হইতে হবে, কারণ এখানে সব রকমের মানুষই আমাদের টিমে আছে। আমার টিমেই সাপোজ যে অনেকগুলো ডাক্তার আছে, আইটি প্রফেশন আছে, পিএইচডি হোল্ডার আছে, হাউস ওয়াইফ আছে, যারা বিভিন্ন হট জব করছে তারা আছে, অনেক ক্যাটাগরি, যারা বিজনেস করতেছে ফুল টাইম ফিজিক্যালি বিজনেস করতেছে তারা আছে। তো অ্যাকচুয়ালি সবাই বিজনেসটা করতে পারবে। আসলে দরকার নির্দিষ্ট একটা গাইডেন্স, দরকার মাইন্ডসেট, এবং দরকার ইচ্ছা শক্তি আসলে, এবং ধৈর্য, তাই না, যে কোনো কিছুর জন্য। আর আপুর এখানে ধরেন একটা কোশ্চেন অনেকেই বলে থাকে যে আমাদের ইনকামটা কিভাবে হয় বা কিভাবে শুরু হবে। ঠিক আছে, ইনকামটা জানতে গেলে কিভাবে হয় ইনকাম, এটা আমাদের তো সেকেন্ড স্টেপে আসলে সবাই জানতেই পারবে। আর ইনকাম শুরু হওয়ার বিষয়টা যেটা একটু বিজনেস, অনেকে জিজ্ঞেস করে আর কি, কোশ্চেন করে যে মান্থলি ইনকাম হবে কিনা, বা হচ্ছে কবে আমার জি আপু, ইনকাম শুরু আপু হবে। এক মিনিট, জি এই কোশ্চেনটাও আমি পেয়েছি আপু, যে আমি তাই কি না? জয়েন করার সাথে সাথে কি পাবো কিনা, আর আমি কি ফুল হ্যাঁ, টাইম এখানে সময় দিতে হবে কিনা, তারপরে আমি যে জবটা করছি বা আমি যে প্রফেশনে আছি এটা আমাকে ছেড়ে দিতে হবে কিনা, এটা আর্নিং রাইট। দিয়ে আমি সার্ভাইভ করতে পারবো কিনা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমি আপু অহরহ পাচ্ছি। জি, তো জি, আপনি জি, বলেন। রাইট। জি আপু তো বলেন। এখানে হচ্ছে যে ধরেন ইনকামটা আসলে কি, যে এটা একটা বিজনেস, তো আমি তো বিজনেসটা বা যে জয়েন করবে সে তো জেনে আসে নাই, তো তাকে অবশ্যই বিজনেসটা আগে শিখতে হবে। তারপর যেহেতু আমরা ফেসবুক পেজ করে তারপর আমরা রান করি, সেখানে একটা রিকোয়ারমেন্ট থাকে ১-১.৫ মাস তার ওয়েবসাইট রেডি করতে হবে, এগুলো করতে ১-১.৫ মাস সময় লাগে। হ্যাঁ, এখন এখন ইনকামটা শুরু হইতে এক একজনের এক এক রকম। কারো ৭ দিনে ইনকাম স্টার্ট হয়ে যাচ্ছে, কারোর ১ মাস লাগছে, কারোর ১.৫ মাস, কারোর ৩ মাস। ডিপেন্ড করে সে কিভাবে বিজনেসটাকে রান করতেছে। তার চেষ্টা, তার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে। আর সময়টা যে বললাম এটা তো ফ্লেক্সিবিলিটি, এটা যখন ইচ্ছা তখন করা যায়। আর ইনকামটা অবশ্যই এখানে যেমন আমি যেটা বলি যে সাথে সাথেই যে অনেক বড় মানে রাতারাতি যে বড়লোক হয়ে যেতে হবে তা না। কারণ এটা একটা বিজনেস। আপনাকে বিজনেসটা রান করতে হবে, নিজের মতো করে হলেও রান করতে হবে। আমাদের এই সিস্টেমটাকে ফলো করতে হবে। মোট কথা হলো এটা, এই এখানে সাকসেস হইতে গেলে। এবং একটা পর্যায়ে আসলে, একটা লেভেলে আসলে রেগুলার মান্থলি বেজেস ইনকাম হয়ে যায়। হ্যাঁ, যেটা আমরা বলি যে এটা দিনেও ইনকাম হয়। কারণ যেহেতু বিজনেস, বিজনেস আমার যেমন সেল হবে, আমার ইয়ে হবে, সেখানে আমার ইনকামটা আসবে। আমার কমিশন আসছে, আমার ইনকাম হচ্ছে, তাই না? এটা বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে হয়। কিন্তু এখানে যারা ধরে আছে বিজনেসটা রানিং করতেছে, অবশ্যই সম্ভব একটা পর্যায়ে যে তার জব বা তার ইয়ে থেকে কুইট করে সে করতে পারে। কারণ অনেকেই আমাদের টিমে এরকম আছে যারা একটা পর্যায়ে এসে এখন জব করতেছে না। জব না করে ফুল টাইম এই বিজনেসটাকে করছে। এটা রিপ্লেসমেন্ট করে অবশ্যই। হ্যাঁ? তবে ১ম এ ধীরে, ধীরে নিজেকে বিজনেসটাকে দাঁড় করাইতে হবে। আর ১০ টা বিজনেসের মতোই। যেহেতু এটা একটা রিয়াল বিজনেস, দাঁড় করাইতে হবে এখানে। তারপরে একটা পর্যায়ে যে সে ঠিকই জবকে কুইট করে দেখা যাচ্ছে এখানেই তার ক্যারিয়ার করতে পারবে। ঠিক আছে? তো আরেকটা ব্যাপার যে যারা চায় যে না আমি জব করব এবং বিজনেসটা করব, সেটাও তো করতেছে। অনেকে আছে ২ টাই পাশাপাশি। কারণ আমাদের এখানে তো এমন না যে আহামরি অনেক সময় দিতে হবে বা ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে বসে থাকতে হবে। তা তো না, তাই না? সো এখানে নিজের আরেকটা বিষয় যে আমাদের ৮০% কাজ কিন্তু মোবাইল থেকেই হয়ে যায়। তো এটা যেহেতু পোর্টেবল আমাদের বিজনেসটা, আমি যেখানেই থাকি না কেন, আমার বিজনেস কিন্তু আমার সাথেই থাকতেছে। তো এইজন্য এক্সট্রা ভাবে আমাকে অনেক সময় এখানে বের করা লাগছে না। এইজন্য অনেক আপুরা ভাইয়ারাই আছে যারা ফুল টাইম জব করতেছে, তার পাশাপাশিও বিজনেসটা করছে। আবার যারা ফুল টাইম বিজনেস করতেছে, তার পাশাপাশিও তারা বিজনেসটা করছে। তো এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। জি আপু, অনেক ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে বলছেন। আমাদের সাথে আপু অনেকেই জয়েন হয়েছে এবং অনেকেই মেসেজও করেছে। তার ভিতরে আবু ফয়সাল মোসলাউদ্দিন আছে, আপু আপনি জানেন আমার হাজবেন্ড ও ডিউটি থেকে দেখছে। তারপরে আমার অনেক ফলোয়ার্সরাও আছে, আমাদের ফলোয়ার্সরাও আছে, যেমন বাপ্পি খান লেখছে যে ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি আসছি আপনার লাইভে। পিঙ্কি ফারজানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, উনি জাপান থেকে দেখছেন। যে এরকম আপু অনেকে আছে। তারপরে জেসমিন ডিজিটাল বিজনেস পেজ থেকে আছে। তো অনেকে আমাদের এরকম বিজনেসটা করছে আমাদের সাথে এবং আমাদেরকে এখন দেখছে। তো সবাইকে, যারা যারা দেখছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপু এখানে তো আমাদের আমরা সময়টা যদি যদি এখন, অনেক বেশি জি হয়ে যাচ্ছে, তারপরেও একটা ছোট্ট একটা জি কোয়েশ্চেন আপু, অনেকে করে থাকে যে আমরা কি এখানে মানুষ জয়েন করানো লাগে কিনা? ঠিক আছে? এটাই কি আমাদের জি জি বিজনেস কিনা?
তো আমি এটা নিয়ে ছোট একটু বলতে চাই, আসলে অনেক বড় ডিসকাশন, তারপরেও ছোট করে বলতে চাই যে অ্যাকচুয়ালি মানুষ ঢুকানো এটা হচ্ছে যে বিজনেসটা হালাল না, ঠিক আছে? আর এখানে আমাদের যেটা কাজ যে আমাদের মাধ্যম দিয়ে আমাদের আইডি থেকে প্রোডাক্ট সেলিং হবে, আমাদের কমিশনটা হবে। এখানে আমরা কোনো মানুষের উপরে কোনো কমিশন পাই না। অনেকেরই কোশ্চেন থাকে যে এই বিষয়টা নিয়ে। সো অ্যাকচুয়ালি মানুষ লাগবে না, এই মানুষ ছাড়া বিজনেসও সম্ভব না, কোনো কিছুই দুনিয়াতে সম্ভব না। হ্যাঁ, সো আমাদের বিজনেসেও মানুষ অবশ্যই দরকার আছে, কারণ আমরা যে সার্ভিস দিই বা যেটাই করি না কেন সেখানে অবশ্যই মানুষই তো আমাদের কাছে আসবে, তাই না? এখানে অবশ্য অন্য কোনো প্রাণী তো আসবে না। তো মানুষরাই আসবে এবং তারাই এটা করবে। তো আমাদের বিজনেসটা কি, যে আমার কারো কাছে যাওয়া লাগে না। আমরা যখন অনলাইনে অ্যাডভার্টাইজিংটা দিচ্ছি, দেন যারা ইন্টারেস্টেড তারা এই অ্যাড গুলা দেখছে এবং তারা আমাদের কাছে নক করছে। আমরা তাদেরকে সব রকম ইনফরমেশন দিয়ে তাকে হেল্প করতেছি তার বিজনেসটা সেট আপ করার জন্য। ঠিক আছে? এটা হচ্ছে যে আমাদের মূল কাজ। এখন আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিতে পারি এভাবে যে আমাদের বিজনেসটা সাধারণ বিজনেসের থেকেও 1 স্টেপ অ্যাডভান্সড। কিভাবে? যে সাপোজ যদি আমি একটা প্রোডাক্টের চিন্তা করি, একটা iPhone-এর চিন্তা করি। তো iPhone-এর যদি আমি দোকান দিতাম, iPhone-এর শোরুম দিতাম, তো সেখানে কি হতো? যে একটা মানুষ iPhone কিনতে আসছে, আসার পরে সে কিনলো, আমি বিক্রি করলাম। সে বাসায় যে iPhone-টা ইউজ করলো, দ্যাটস ইট। আমার সাথে তার সম্পর্ক এখানেই শেষ, তাই না? সো সে ইউজ করতেছে, দ্যাটস ইট। এখন আমাদের বিজনেসটা কেন 1 স্টেপ অ্যাডভান্সড? কারণ একজনকে আমি একটা জিনিস দিচ্ছি, সেটা প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক, সে সেটা নিচ্ছে, নিয়ে সে নিজে ইউজ করতেছে এবং সে নিজেও বিজনেসটা করতেছে। ঠিক আছে? মানে 1 স্টেপ অ্যাডভান্সড আমাদের এই বিজনেসটা, যে সে নিজেও এখানে একটা প্রোডাক্ট নিচ্ছে এবং সে নিজেও দেখা যাচ্ছে যে বিজনেসটা করতেছে। আমাদের বিজনেসের হলো ডিফারেন্স এই জায়গাটায়। এখানে কোনো লোক ঢুকানো বা এটা কিছু না। এখানে আমাদের যেমন অনেকটা Amazon টাইপেরও, Amazon-এর সঙ্গেও কিছুটা মিল আছে। যেমন আমার নিজের নামে আইডি থাকবে, অটোমেশন সিস্টেমের মাধ্যমে সেটা সেল হবে এবং আমি কমিশনটা পাবো। দ্যাটস ইট। খুবই সহজ ব্যাপার। হ্যাঁ? সো এখানে আসলে না বোঝার কিছু নাই, আমি মনে করি। আর যারা আসলে ইন্টারেস্টেড, অনেকে আসলে আমাদের ভিডিওগুলো ভালো করে দেখতে চায় না, বুঝতে চায় না, দেখে না সময় দিয়ে আসলে। যারা আমার মনে হয় আমাদের লাইভগুলা এবং আমাদের যে প্রি কোচিং ভিডিও বা আমাদের যারা হচ্ছে যে ওয়েবিনারটা দেখতেছে, তারা যদি মনোযোগ দিয়ে দেখে এবং আমাদের লাইভগুলো শোনে, আমার মনে হয় এখান থেকেই 80% আ ইয়ে ধারণা তাদের হয়ে যাবে আমাদের বিজনেস নিয়ে। হ্যাঁ? আর তারপরে বাকিটা তো সে রিসার্চ করতেই পারবে। তো আমি একটা বিজনেস করব, আমার উচিত রিসার্চ করা, আমার নিজেকে জানা। আমি কেন না জেনে একটা জায়গায় জাম্প করব, তাই না? এটাও তো বোকামি। হ্যাঁ? এমনকি আমাদের ইসলামও বলে যে আল্লাহ আছে আমরা তো বিশ্বাস করি। কিন্তু বোকার মতো কেন বিশ্বাস করতে হবে? আমাকে বুঝে নিজের মানে 100% রিসার্চ করে বুঝে তারপরে বিশ্বাস করতে হবে। তাহলে আমার ঈমানটা শক্ত বেশি হবে। আর আমি তো বোকার মতো বিশ্বাস করি, সেই ঈমানটা শক্ত হয় না। সো এইজন্য জানতে হবে আগে, নিজেকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। দেন তারপরে সেটাকে ট্রাস্ট করা উচিত। আমার যেটা মনে হয়। জি আপু, ১ম পদক্ষেপটা আমাকে নিজেই নিতে হবে। অবশ্যই। আমি যদি নিজেই পদক্ষেপটা না নেই তাহলে তো আমি বিজনেসটা আমাকে কে কিভাবে বুঝাবে? যেকোনো বিষয়। আগে আমাকে বোঝার চেষ্টা করতে হবে। তারপরেই না বাকি সামনের দিকে আগানো যাবে। তো আপু, আমাদের লাইফটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সবশেষে আমি এটা বলতে চাচ্ছি আপু, যে আমরা যারা এই যে বাংলাদেশ থেকে সর্বোচ্চ পড়াশোনা করে আসতেছি, তারা কিন্তু আমরা যে আমাদের যে যোগ্যতা অনুযায়ী কিন্তু বিভিন্ন কালচারাল কারণে, ভাষাগত কারণে, শিক্ষাগত কারণে, তো এই দেশে এসে কিন্তু প্রবাসী, বিশেষ করে ইউরোপ কান্ট্রি গুলিতে এসে কিন্তু আমরা সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু জব তেমন একটা পাচ্ছি না। তারপরে অনেকে আবার জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবেও এটা রাখতে চাচ্ছে। আবার আমার মতো যারা স্টে হোম মম আছে বা পর্দা হিসাব মেনটেন করে চলার চেষ্টা করে। আপু, আমি একসাথে সবগুলো বলে ফেলতেছি শর্ট করে, যেহেতু আমাদের সময়টা অনেক চলে গেছে। তো ওরা তাদের ফ্যামিলিকে সময় দিয়ে পর্দা হিসাব মেনটেন করে তো বিজনেসটা ওরা কিভাবে করতে পারে? ওরা কি পাশাপাশি এটাও তো রাখতে পারতেছে কি পারতেছে না? আর তাদের জন্য এই প্ল্যাটফর্মটা কতটুকু সম্ভাবনাময়? যদি আপনি সংক্ষেপে বলেন। থ্যাংক ইউ আপু। অ্যাকচুয়ালি অবশ্যই সম্ভব। কারণ
এখানে পর্দা হিজাব মেনটেন করে যে আপনি একটা প্রমাণ, তারপর এরকম অনেক আপুরা আছে। এবং আরেকটা বিষয় যে আমাদের অ্যাকচুয়ালি বিজনেসের কোনো তো রিকোয়ারমেন্ট নাই যে আমাদেরকে ক্যামেরার সামনে আসতেই হবে, লাইভ করতেই হবে, ঠিক আছে? এটা কিন্তু অব্লিগাতরিও না, আমাদের বিজনেসের কোনো পার্ট না। এটা আমরা কিছু আপুরা, কিছু ভাইয়ারা করি, ভাইয়ারা একজন করতেছি এই জন্যে যে যাতে যারা আসলে যেহেতু আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস, এখানে আমাদের ওয়েবনারটা হয় কি ইংলিশে, তো অনেকে হয়তো বুঝতে সমস্যা হয়, বিশেষ করে ইউরোপের মানুষদের। সো যে কারণে আমরা এই লাইভগুলা অল্প সংখ্যক মানুষই করি, যে কারণে বারবার আমাদেরকেই দেখা যায় অনলাইনে। ম্যাক্সিমাম আপুরা ভাইয়ারাই কিন্তু পর্দার বাইরে কাজ করতেছে, কারণ আমাদের বিজনেসে কোনো রিকোয়ারমেন্ট নেই যে আপনাকে ক্যামেরার সামনে আসতেই হবে, ঠিক আছে? আমরা করতেছি যাতে মানুষকে ইনফরমেশন দিতে পারি, সঠিক ইনফরমেশনটা, গাইডটা, এবং আমরা যে রিয়েল পিপুল, আমরা যে ফেক কিছু না, আমরা যে রিয়েল, আমরা এটা যাতে বোঝাইতে পারি। দেন এই জন্য আসলে আমরা আসি। কিন্তু পর্দার বাইরে থেকেও, এখানে পর্দাতে না এসেও, স্ক্রিনে না এসেও কিন্তু ইজিলি বিজনেসটা রান করা সম্ভব। আর অবশ্যই এখানে আমাদের এই বিজনেসটাতে অনেক ভালো ক্যারিয়ার করা সম্ভব। আমি যতটুকু বুঝতেছি। ঠিক আছে? যেহেতু আমি এতদিন ধরে করছি, আমি দেখছি আমাদের আগে যারা জয়েন হয়েছে এবং আমি আরো অনেকেই এখন করতেছে, অনেক ভালো করছে। এখানে লাইফ আসলে চেঞ্জ করা সম্ভব। ঠিক আছে? অনেক বিজনেস আছে সেটা লিগাল হয় না, হালাল হয় না। আমাদের বিজনেসটা লিগাল। যেহেতু আমরা বিদেশে আছি, এটাও আমাদেরকে জানতে হবে, এটাও আমাদেরকে দেখতে হবে যে এটা মানে লিগালিটি দরকার আছে। অনেক আপুরা করতে চায় কিন্তু তাদের হাসব্যান্ডরা রাজি হয় না বা করতে দিতে চায় না, ভয় পায়। তো আমার মনে হয় যে অন্তত একটাবার দেখা উচিত, বোঝা উচিত। অন্তত সেকেন্ড স্টেপ পর্যন্ত একটা মানুষকে এখানে আসা উচিত। কারণ কি এখানে তারা ভালো করে দেখতে পাচ্ছে। আর যেহেতু লিগাল, যেমন আমাদের ইটালিতেই বলি, হ্যাঁ? ইটালিতে বছর শেষে কিন্তু একজন মানুষ যখন এই বিজনেসটা করবে, সে বছর শেষে কিন্তু কুদ পাচ্ছে। এই যে কানাডাতে T4 পাচ্ছে, বছর শেষে ট্যাক্স ফাইল করতে পারছে সে, ঠিক আছে? তার মানে কি? তার মানে বিজনেসটা লিগাল। তার মানে লিগাল বিজনেস হলে এখানে তো হারানোর কোনো ভয় নাই। গভর্নমেন্টের সিস্টেম অনুযায়ী চলতেছে, হ্যাঁ? আর এই বিজনেস দিয়ে সবকিছুই করা সম্ভব। যেমন বাইরে একটা জব করলে বা একটা বিজনেস করলে এখানে কাগজপাতির যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়, এই বিজনেসে সেটা 100% সম্ভব। কারণ আমি নিজে করতেছি, আমি নিজে একটা বাসা কিনেছি ফুল বিজনেসে আমার অ্যামাউন্ট দিয়ে, এবং আমি আমার বাবা-মাকে আনার জন্য কাগজপাতি করতেছি। তো এগুলা কিন্তু আমার নিজের এই বিজনেস থেকে সম্ভব হচ্ছে। ঠিক আছে? তো এইটা সম্ভব। এজন্য আমার মনে হয় যে যারা এখনো বুঝতে পারছে না তাদের উচিত অন্তত আ এই 149 পর্যন্ত আসা, মানে সেকেন্ড স্টেপটা ফলো করা। তাহলে তাদের কাছে ক্লিয়ার হবে যে আসলে এই বিজনেসটা তার জন্য কি না। আর সবচাইতে বড় কথা, এই বিজনেসটা আ এটা একটা আ মানে ওয়ার্লড ওয়াইড যেহেতু বিজনেস, এবং আপনার এখানে আ নেক্সট জেনারেশনকে আমরা ট্রান্সফার করে দিয়ে যেতে পারবো। ঠিক আছে? এবং আমরা পেনশনও পাবো এখান থেকে। সো একটা বাইরে যেরকম বিজনেস দিলে যে সুযোগ সুবিধা, বা একটা জব করে যে সুযোগ সুবিধা বিদেশে, সবকিছু আমরা এখান থেকে পাচ্ছি। কিন্তু আমাদের সুবিধাটা কি যে আমরা যেখানে ইচ্ছা সেখান থেকে বিজনেসটা রান করতে পারছি, এবং আমাদের সময় মতো আমরা বিজনেসটা রান করতে পারছি। তো এটা আরকি, এবং পর্দা হিজাব মেইনটেইন করে অবশ্যই করা সম্ভব, এবং নিজের সময় মেইনটেইন করে অবশ্যই করা সম্ভব, এবং যেকোনো জবের পাশাপাশি অবশ্যই করা সম্ভব। জি আপু, অনেক সুন্দর এক্সপ্লেনেশন। তো আপু, আপনি অনেক সময় দিয়েছেন আজকে, আমাদের লাইফটা অনেক বড় হয়ে গেছে। তো সবশেষে আমি শুধু একটাই বলতে চাচ্ছি যে আসলে আমাদের প্রবাসের লাইফটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, ইজি না। একজনের উপরে কিন্তু আমরা নির্ভর করতে পারি না। যেভাবে লিভিং কস্টটা আমাদের বাড়তিছে, ধীরে ধীরে বাড়তিছে, বিশেষ করে করোনার পর তো আমরা একটা শিক্ষা পেয়ে গেছি যে আমাদের লাইফটা কিভাবে রানিং করতে হবে, এক্সট্রা আরেকটা ইনকাম কিভাবে রাখাটা কতটুকু প্রয়োজন। তো সেই হিসাবে আমি মনে করি যে যে যাই করুক না কেন, তার সাথে সাথে আরেকটা প্ল্যান বি হিসাবে, সাইড হ্যাসেল সাইড হিসেবে কিছু একটা রাখা দরকার। থাকা জি। উচিত। তো আপু, এই শেষে শুধু এতটুকু বলে আমি শেষ করতে চাচ্ছি, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনি এত ব্যস্ত শিডিউলের ভিতরে আমাকে একটা শিডিউল দিয়েছেন। তো আশা করি আমাদের ভিউয়ার্সরাও অনেক উপকৃত হবেন, যারা বিজনেসটা নিয়ে ইনকোয়ারি করছেন, রিসার্চ করছেন, তারাও আমাদের আজকের লাইভটা থেকে অনেক উপকৃত হবে। এবং যারা লাইভটা এতক্ষণ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। তো আপু, আজকে তাহলে আমরা এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ তো আপু, আপু, আপনাকে। আপনাকে অনেক আল্লাহ ধন্যবাদ। হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম।